হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বর্তমান সরকারের জনপ্রিয়তা দিন দিন কমতেছে, অন্যদিকে বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। সেটার কারণ কি এবং কয়েকটা কারণের মধ্যে আমি বিশেষ করে 4-5টা কারণ উল্লেখ করার চেষ্টা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো। 1 নম্বর কারণ হচ্ছে, যখন ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। এরপরে তাদেরকে যখন পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে, তখন কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশ সরকারের একটু কমেছে, যেহেতু সিংহভাগ লোক কিন্তু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার। আমাদের বাংলাদেশের একটা ট্র্যাডিশন হচ্ছে, যেই দল ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে চলে যায় সব প্রায় জনগণ। কারণ হচ্ছে, যেই দল ক্ষমতায় থাকে তাদের অপকর্ম বেড়ে যায়, তাদের যে সফলতার কয়েকটা কারণ সেগুলো কিন্তু কমে যায়। কি কারণে? তাদের কয়েকজন কিন্তু অদক্ষ লোকের কারণে, এবং তারা বিভিন্ন সিন্ডিকেটের সাথে যোগ দিয়ে দেওয়ার কারণেই কিন্তু তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। যেমন বিদ্যুতের দাম গত 3 মাসের মধ্যে প্রায় 2বার বাড়ানো হয়েছে। কোন প্রয়োজনে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সেটার প্রশ্নের উত্তর কিংবা সেই বিষয়টা এখনো পর্যন্ত জনগণের কাছে পরিষ্কার নয়। যদিও বা আন্তর্জাতিক লোন নেওয়ার জন্য তাদের একটা শর্তের মধ্যেই ছিল বিদ্যুতের দাম বাড়াতে হবে। সেই বিদ্যুতের দাম বাড়াতে গিয়েই কিন্তু জনগণের একটা রসায়নের মধ্যে জনগণের কাছে একটা অজনপ্রিয় দল হয়ে যাচ্ছে বর্তমান সরকারের দল বিএনপি। অন্যদিকে যখন শেখ হাসিনা সরকারে ছিলেন 7 বছর, তার কথা এবং স্টেটমেন্টগুলো ছিল একদম সরাসরি, কাউকে কিন্তু ভয় পাওয়ার তিনি ব্যক্তি ছিলেন না। সেই যোগ্যতাটা এখনো পর্যন্ত বিএনপি সরকার, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই কোয়ালিটি এবং সেই যোগ্যতা, সেই দক্ষতা এখনো পর্যন্ত কাউকে দেখাতে পারেন নাই। তিনি স্টেট কার্ডে একটা স্টেটমেন্টও এখনো পর্যন্ত দিতে পারেন নাই, এবং বহির্বিশ্বের সাথে যে একটা কমিউনিকেট থেকে শুরু করে বহির্বিশ্বকে সবার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলা, সেটাও কিন্তু এখনো পর্যন্ত মুখ ফুটে তার মুখ থেকে এখনো পর্যন্ত জনগণ একটা আশ্বস্ত হয় সেরকম একটা বাক্য কিন্তু তিনি উল্লেখ করেন নাই। যেমন বাণিজ্য চুক্তি নিয়ে যে কথাবার্তার চতুর্দিকে উঠতেছে, সেটার বিষয়ে এখনো পর্যন্ত জনাব তারেক রহমান একটা বাক্য উল্লেখ করেন নাই। সেরকম যদি শেখ হাসিনার আমলে হতো, তিনি কিন্তু সাথে সাথে একটা জব, পজিটিভ হোক নেগেটিভ হোক অথবা সরকারের দুর্বলতা অস্বীকার করার জন্য হোক, একটা স্টেটমেন্ট কিন্তু উনি দিতেন। এই সরকার কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। সেটার কারণে কিন্তু বাংলাদেশের জনগণের যে একটা সরকারের প্রতি একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই সন্দেহ সৃষ্টি হচ্ছে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তিতে কি সরকারের সায় আছে? যদিও বা সরকারের আমল হয়েছে, তাদের কিন্তু দায়বদ্ধতা থাকার কথা নয়, কিন্তু এখন কেন সেটা বিষয়ে কোনো পজিটিভ নেগেটিভ ব্যাখ্যা সরকারের কাছ থেকে আসতেছে না, সেটা কিন্তু জনগণের একটা প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশে যে মন্ত্রী এমপিরা দেশ পরিচালনা করতেছেন, তাদের মন্ত্রীরা এখনো পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদ ছাড়া অন্য কোনো মন্ত্রী কোনো স্টেটমেন্ট দেওয়া কিংবা কোনো একটা প্রজেক্টের উদ্বোধন করা কিংবা কোনো একটা জনগণের কাজে লাগা যে এরকম কোনো একটা বিষয় উদ্বোধন করা, সব দল মত নির্বিশেষে সবাই সেবা পেতে পারে, সেরকম কোনো প্রকল্প এখনো পর্যন্ত উদ্বোধন করে নাই, কিংবা এখনো পর্যন্ত কোনো একটা প্রকল্প উদ্বোধন করবে সেরকম কোনো স্টেটমেন্টও কোনো মন্ত্রীর কাছ থেকে আসে নাই। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক, তিনি কিন্তু যথেষ্ট দক্ষ একজন ব্যক্তি। তিনি পর্যন্ত এখনো পর্যন্ত যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন করার একটা বিষয় বিএনপি সরকার ক্ষমতায় আসার পূর্বে ঘোষণা দিয়েছেন, সেটার বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য হারে কেউ নিতে পারে না। এই কারণে আমরা চাইব এই সরকার এই উদ্যোগগুলো নিক, এবং দক্ষ এবং যারা দেশ চালাতে
খুবই সুচিন্তিত, তাদেরকে যোগ্য পদগুলোতে বসানো হোক। অন্যদিকে দেখা যাচ্ছে দীপেন দেওয়ান, তিনি মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন এবং অনেকে পদত্যাগ করার পথে। অলরেডি পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান, উনি কিন্তু জাতিসংঘের একটা পদ পেয়ে তিনি কিন্তু সেফ এক্সিট নেওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আগেই দেশ থেকে প্যারিসে চলে গেছেন এবং আরও অনেকে যাওয়ার পথে। অন্যদিকে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের প্রতি বাংলাদেশ সরকারের কোনো একজন ব্যক্তি এবং রাজনৈতিক কোনো নেতা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা শব্দ এখনো পর্যন্ত উল্লেখ করতেছেন না। অন্যদিকে কয়েকদিন আগে যেই সরকারের উপদেষ্টারা ছিলেন, ইউনূস সরকারের যে উপদেষ্টারা ছিলেন, তারা কিন্তু অকপটে স্বীকার করতেছেন তারা চিকেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না, তাদের এমনি শোতে ছিল, আসা যাওয়া করছে, সব সিদ্ধান্ত হয়েছে মূলত কিচেন ক্যাবিনেটের মাধ্যমে। এই কারণে আমরা চাইব এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার পরিষ্কার করবে না, খোলাসা করবে না, যতক্ষণ পর্যন্ত তারা কথাগুলো মনে মনে রেখে দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু জনগণের একটা যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু হারিয়ে ফেলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।